नमस्कार आमार प्रिय दर्शक बंधुरा सकले केमन आछो। मनीषास कुकिंग स्टाइले तोमादेर सकलके जानाई स्वागत। आजकेर रेसिपि हच्छे फुलकपिर झाल। शुधु फुलकपि दिएई आजके एई झालटी आमि बानाबो। फुलकपिके जोदि आपनारा अन्यरकम भावे खेते चान एई शीतकाले ताहले एई रेसिपिटी अवश्यई बानिये देखबेन, मुखेर स्वाद फिरे आसबे। फुलकपिगुलोके प्रथमे आमि पिस पिस करे केटे निয়েছি মাঝারি সাইজে। এরপরে ফুলকপিগুলোকে আমি নুন জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ এর ভেতর যা পোকামাকড় আছে তাহলে সেটা বের হয়ে যাবে। আর আপনারা চাইলে একটু নুন জলে ভাবিয়েও নিতে পারেন। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। খুব বেশি সরিষার তেল আমি দিইনি, কারণ ফুলকপিতে অনেক তেল টানে, তাই অল্প তেল দিয়ে কিভাবে ফুলকপি ভাজা যায় সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সরিষার তেলটা গরম হয়ে গেলে তেলে দিয়ে দেবো আমি একটু পরিমাণে হলুদ। হলুদটা তেলে দিলে এর কাঁচা সেন্টটা আর থাকে না। হলুদটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি। এরপর এতে দিয়ে দেবো আমি 1 চামচ থেকে 1.5 চামচ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব একটু। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু থালা ঢাকা দিয়ে দেবো। ফলে কি হবে, ভাবেতে ফুলকপিটা একটু ভেতরটা সিদ্ধ হয়ে যাবে, আর নুনটা দেওয়ার ফলে হালকা একটু জলও এটা থেকে বের হবে। চলুন আপনাদের দেখাই। একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি 2 মিনিট মতো, তারপরে খুলে দেখাই। দেখুন ফুলকপি থেকে একটু একটু পরিমাণে জলও বের হয়েছে। সে ফ্লেমটা মিডিয়াম রেখে কড়াই নাড়াচাড়া করে নেব, আর জলটাকেও একটু শুকিয়ে নেব। দেখুন অল্প একটু নাড়াচাড়া করতেই জলটা শুকিয়ে গেছে। এরপর আবারও আমি 1 পলা মতো সরিষার তেল ছড়িয়ে এটাকে একটু পরিমাণ মতো ভেজে নেব। বেশি ভাজার এটা দরকার নেই, অল্প ভাজা ভাজা হলেই হবে। তো আমার ভাজা হয়ে গেছে ফুলকপিটা, এবার আমি তুলে নেব কড়াই থেকে। দেখতেই পাচ্ছেন কিরকম পরিমাণে ভেজেছি। তো এরকম ভাবেই ফুলকপিগুলোকে ভেজে নেবেন, অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই। একটা পাত্রে তুলে নিয়েছি। এরপরে কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 2 থেকে 3 পলা মতো সরিষার তেল ব্যবহার করছি। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। তেলে এবার দিয়ে দেবো আমি 5 ফোড়ন, দিয়ে দেবো একটি তেজপাতা। দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দেবো আমি রসুন বাটার পেস্ট। এটা আমি শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দেবো একটু পরিমাণে আদা বাটা। রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আদা বাটাটা আমি দিয়ে দেবো। আদা বাটা তেলে দিলে তেল ছিটকায় খুব, তাই আমি একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এতে আমি জল দিয়ে দেবো। এখানে আমি আদা বাটার জলটাই ব্যবহার করছি। তো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এরপর সমস্ত ড্রাই মশলাগুলো আমি এতে দিতে থাকবো। এই মশলাগুলো আপনারা আলাদাভাবে গুলে নিতেও পারেন। প্রথমে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, কারণ ঝাল আপনারা যেরকম খাবেন সেরকম। এরপরে 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর কড়াইয়ে নাড়তে থাকবো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখছেন তেল ছেড়ে গেছে মশলা থেকে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটার পেস্টটা আগে ব্যবহার করবেন না, মশলাটা কষানো হয়ে গেলে তারপরেই দেবেন, কারণ তেলে দিলে সরষে বাটা বেশিক্ষণ কষালে তেতো তেতো খেতে লাগে। এরপরে দেখলেন মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এরপরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়াচাড়া হয়ে গেলেই যখন একটু হালকা ফুটে উঠবে এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জলটা যে যার পরিমাণ মতো ব্যবহার করবেন, কারণ আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকম। যেহেতু ফুলকপিটা আমার আগে থাকতে ভাবানো নেই, তাই আমি একটু বেশি পরিমাণেই জল দিচ্ছি, যাতে ফুলকপির ডাঁটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। আর যারা ভাপিয়ে নেবেন তারা কিন্তু এর থেকে অল্প পরিমাণে জল দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি দিয়ে দিলাম ফুলকপিগুলোকে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে দিলাম, মানে মশলার মধ্যে। এরপরে পরিমাণ মতো লবণ দিলাম। এখানে আমি 1 চামচ মতো লবণ ব্যবহার করছি, কারণ ভাজার সময় আমি 1.5 চামচ মতো লবণ অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে আমি থালা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। চলুন 10 মিনিট পর চলে এসেছি, দেখি ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। ফুলকপির ডাঁটিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় সেটাও কিন্তু দেখতে হবে আমাদের। তো দেখুন আমার ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডাঁটিগুলোও খুব নরমভাবে সিদ্ধ হয়ে গেছে। তো একটুও কিন্তু শক্ত নেই। আর দেখছেন ফুলকপিগুলো কিন্তু ভেঙে ভেঙেও যায়নি, গুঁড়িয়েও যায়নি, গোটা গোটাই আছে। আর হ্যাঁ, যখন
ঢাকা দিয়ে দেবেন থালাটা ফোটাবার জন্য। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন, হাই ফ্লেম করবেন না। তো দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এরপর গরম গরম সার্ভ করছি ফুলকপির ঝাল। আপনারা এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আপনাদের খুবই মজা লাগবে খেতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে।